বিশ্বাস করে মনের কথা শাশুড়ির মেয়ের কাছে বলেছিলাম। বুঝলে বোন, এখন কিছু বললেই ভাববে শাশুড়ির নামে আমি নিন্দা করছি, কিন্তু এই মনের দুঃখ কষ্ট একমাত্র তোমাকেই বলতে পারি। হ্যাঁ বলো না। শাশুড়ি মা নেই বলেই তোমাকে কথাটা বলছি। এখন কোথায় গেছে? ওই তো গেছে বোধহয় পাশের বাড়িতে। আচ্ছা তুমি বলো, আমরা পটি করে এসে সাবান দিয়ে হাত ধুই না? কিন্তু মা কিছুতেই সাবান দিয়ে হাত ধোয়া তো দূরের কথা, হাত পা অবধি ধুয়ে ঘরের ভিতর ঢোকে না। তারপরে বাথরুমে ভালো করে জলও দেয় না। পরে যখন আমি যাই দেখলে ঘৃণা লাগে না? তুমিই বলো। আমি আবার কিছু বললে আমাকে উল্টে বলে তোমার বাপের বাড়ির বাথরুমে আমি কি এরকম করে রাখি নাকি? তুমি বলো, বাপ মা তুলে কথা বললে কষ্ট লাগে না মনে? তোমার কষ্ট হতো না বলো? তোমার শাশুড়ি যদি তোমার বাপ মা তুলে কথা বলতো? আমার তো শাশুড়ি নাই। জানো, চান করে নিজের জামা কাপড়গুলো ধোয় না, বলে কি না আমাকে ধুতে। আমি ধোবো ওনার ওই বাসি জামা কাপড়, বলো? ওই কোনো কাজই করে না, এক গ্লাস জলটুকু নিয়েও খায় না। তারপরে জানো, কোনোদিন যদি ভুল করেও শাশুড়ি মায়ের আগে ভাত খেয়ে ফেলি, এমন কথা শোনাবে যে সেই ভাত আর পেটে হজম হবে না, পরে গিয়ে বমি করে ফেলতে হবে। চা খেলে চায়ের কাপটা পর্যন্ত ধোয় না, জানো? এমন আলিশে তোমার মা। আর তোমার দাদা বাড়ি আসার সাথে সাথে তার কান ভরবে যে দেখ বৌমা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ফোনে যেন কার সাথে কথা বলেছে, দেখ কোনো কাজকর্ম করে না বাড়ির, খালি ফোনটাকে নিয়ে খাটে শুয়ে শুয়ে হাসতে থাকে। তরকারি যা রান্না করেছে আমি মুখেও তুলতে পারিনি, নুন বেশি ঝাল বেশি এই করে। দাদা কিছু বলে না? তোমার দাদা আবার কি বলবে? জানো না তোমার দাদাকে তুমি? সে তার মাকে জবাব দেয় যে মা ঠিক আছে, ব্যাপারটা আমি রাত্রেবেলা দেখবো খন। বলো, মাকে তো বুঝাতে পারে যে মা কিছু মনে করো না, একটু তরকারিতে নুন ঝাল বেশি কোনো কোনো সময় হতেই পারে, তাই নিয়ে খিটখিট করো না, তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলেই মা আর এরকম বলে না, কিন্তু না সেটাও বলবে না। তারপরে জানো, নিজের জন্য বাজারে গিয়ে দামি দামি সুন্দর সুন্দর দেখে দেখে শাড়ি নিয়ে আসে। একটা মাত্র ছেলের বউ, পারে তো বলো একটা ছেলের বউর জন্য নিয়ে আসতে? কিন্তু না, দেয় না সে তার ছেলের বউকে, দেয় না। দুঃখ লাগে না বলো বোন? দুঃখ লাগে গো। এখন থেকে আমিও লুকিয়ে লুকিয়ে শাড়ি আনি আমার নিজের জন্য, সুন্দর সুন্দর দামি দামি। আমি আর বাড়িতে এসে শাশুড়ি মাকে দেখাই না। চুল থেকে পান খসলেই আমাকে কথা শোনাতে ছাড়ে না, আর ছেলের সামনে ভালো সাজে, জানো? সত্যি খারাপ মনে করো না বোন, কিন্তু তোমার মা হচ্ছে 1 নম্বরের 2 মুখো সাপ। আর পাড়ায় গিয়ে পাড়ার কাকিমাদের কাছে আমার নামে যা নয় তাই বলে। কিন্তু তোমার মা এটাই জানে না যে তোমার মা যার কাছে আমার নামে নিন্দা করে তাদের আমি 1 কাপ চা খাইয়ে সমস্ত পেটের কথা বার করে ফেলি। আরে আমাদের পাশের বাড়ির পুটির মা, আমার শাশুড়ি মা এমন একটা মানুষ যার নামে বলতে শুরু করলে 7 জন্মও পার হবে না। একটা কথা বলি, মানে জানি না বিশ্বাস করবে না হয়তো, তোমার মা না পরকিয়া করে গো। কার সাথে? ওই কোণের বাড়ি বুড়োটার সাথে। বিশ্বাস করবে না গো বোন, ওই বাড়ির বুড়োটা রোজ আমাদের বাড়ি এসে 1 কাপ করে চা খায়, আর মা কি সুন্দর হেসে খেলে তাকে আবার নিজের হাতে চা বানিয়ে খাওয়ায়। আর একদিন যদি বুড়োটা না আসে চা খেতে, মা সেদিন রাত্রেবেলা আর ভাতই খায় না। বলে কি না পেটে গ্যাস হয়েছে, মুখে স্বাদ নেই, খাবো না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়, এইসব বলে খায় না। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি তো এখন কয়েকদিন আছো এই বাড়িতে, তুমি একটু লক্ষ্য করে দেখো কি হয়, তবেই তুমি বিশ্বাস করবে। এই বলে আবার বোন
তোমার কাছে তো মনের অনেক কিছুই বলে ফেললাম, দয়া করে তুমি আবার তোমার মাকে বলো না বোন, তাহলে তো বুঝতেই পারছো আমার কপালে কিন্তু শনি আছে। না না, বলবো না। লাইনে কেউ আছে নাকি? হ্যাঁ, আমার মা, মানে তোমার শাশুড়ি মা। আমি আসতে দাও আমারে, তোমার আমি সব কিছু গুছিয়ে দেব। হ্যাঁ, তোমার জম্মের গোছানো গুছিয়ে দেব। কপালে তো তোমার শনি আছেই আছে, অপেক্ষা করো, আমি আসছি বাড়ি। আমার কথা আমার মেয়ের কাছে বলো, আমি আসছি বাড়ি।